ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে জানেন? অনেকেই নাম শুনে অবাক হয়েছেন, সিপি রাধাকৃষ্ণন। কিন্তু তিনি আসলে কে আর কিভাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে বসলেন? 2025 সালের 7ই সেপ্টেম্বর ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন চন্দ্রপুরম পুণ্যস্বামী রাধাকৃষ্ণন। এনডিএ প্রার্থী হিসাবে তিনি বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে হারিয়ে জয়ী হন। এর মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সিপি রাধাকৃষ্ণনের জন্ম 4 মে 1957 সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। তিনি বরাবরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা বা আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে ভারতীয় জনতা পার্টির হয়ে সক্রিয় রাজনীতিতে আসেন। তিনি দুবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন, 1998 এবং 1999 সালে কোয়েম্বাটুর কেন্দ্র থেকে। সেই সময় তার রাজনৈতিক দৃঢ়তা আর সাংগঠনিক দক্ষতা বিশেষভাবে নজর কেড়েছিল। রাধাকৃষ্ণন কেবল সাংসদ হিসেবেই সীমাবদ্ধ থাকেননি, তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সংবিধান মেনে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। ভারতের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান, তাই সংসদের উচ্চকক্ষে আলোচনার নেতৃত্ব দেওয়া এবং বিতর্ককে সুসংহতভাবে পরিচালনা করার দায়িত্ব এখন রাধাকৃষ্ণনের কাঁধে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, এই দুই যুগল এখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই নতুন জুটির হাতে ভারতীয় গণতন্ত্র কতটা শক্তিশালী এবং কার্যকর হবে, সেটাই এখন দেখার।